Hello everyone, Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? সবাই কেমন আছেন? Now everyone it's your turn and say how are you? I'm fine. I'm fine, and you? I'm fine. I'm fine, thank you. I'm fine. I'm fine. I'm fine. ওয়ালাইকুম আসসালাম. I'm fine too. Okay, so everyone আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন. দেখি সবাই শো করেন. কে কে রেডি করে নিয়েছেন সবাই শো করেন. আমি সবারটা দেখতে চাই. And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান দেখি সবাই শো করেন আমি সবারটা দেখতে চাই আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ ওকে আজকে আপনারা সবাই শিখবেন ঘর আঁকানো সো আপনারা সবাই স্যারকে সালাম জানান Assalamualaikum. Waalaikumsalam, sir. স্যার আনমিউট করেন হ্যালো স্যার আনমিউট করেন হ্যাঁ, এখন ইনশাল্লাহ আপনাদের আমি একটা ঘর আঁকানো শিখাবো। যে ঘরের মধ্যে আমরা থাকি, গ্রামের মানুষ যে ঘরের মধ্যে থাকে, এরকম একটা ঘর বানানো শিখাবো। হ্যাঁ, তো এভরিওয়ান আপনারা সবাই একটা কথা মনে রাখেন যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে চ্যাট বক্সে লিখে জানাবেন যদি কোনো সমস্যা হয় তাহলে চ্যাট বক্সে লিখে জানাবেন যদি বুঝতে সমস্যা হয় কেউ বুঝতে পারলেন না তখন চ্যাট বক্সে লিখে দিবেন তাহলেই হয়ে যাবে আপনাদের আব্বা আম্মুকে বলবেন যে চ্যাট বক্সে লিখে দিতে আপনারা বুঝতে পারছেন না তাহলে আমরা ওটা আবার বুঝিয়ে দিব স্যার শুরু করেন প্রথমে আপনারা স্কেল ধরেন, পেন্সিল ধরেন ইনশাল্লাহ। ধরে দেখেন স্কেলে 2 লেখা আছে। টু একটা বিন্দু দেন, ডট দেন। হ্যাঁ, 2 লেখা আছে না, দেখেন 1 2, মানে যে জায়গা দূরে দূরে লেখা আছে। এক পাশে দেখেন কাছে কাছে লেখা আছে, এটা হলো সেন্টিমিটার। আর যে পাশে দূরে দূরে লেখা আছে এটা হলো ইঞ্চি। ইঞ্চি সাইড ধরেন সেটা। এক পাশে হলো তো ইঞ্চ। এভরিওয়ান আমি আবারও বলছি যাদের বুঝতে সমস্যা হবে তারা চ্যাট বক্সে লিখে জানাবেন আপনাদের আব্বু আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে স্যার এটা তো সবাই সাদা স্কেল দিয়ে করবে হ্যাঁ, রঙিন স্কেল লাগবে না, সাদা স্কেল। যেখানে যে স্কেলে 1 2 স্পষ্ট ভাবে লেখা আছে 1 2। দেখেন এক পাশে সেন্টিমিটার আছে সিএম, আর এক পাশে আছে হলো INCH ইঞ্চ। ইঞ্চ পাশে যে আপনি 2 আছে, এই 2 একটা বিন্দু দেন, আর একটা হলো 4 একটা দেন, আর একটা হলো 6 দেন একটা। তো এভরিওয়ান আপনারা সবাই ইঞ্চ লেখা আছে দেখেন ওখানে 2 এ একটা দেন 4 এ একটা দেন এন্ড 6 এ একটা বিন্দু দিয়ে নেন সবাই 2 এ একটা দেন 4 এ একটা দেন এন্ড 6 এ একটা বিন্দু দিয়ে নেন তিনটাতেই বিন্দু দিয়ে নেন স্কেল আগে সরান না, হ্যাঁ, 3টা বিন্দু দিয়ে স্কেল ওই ওই বরাবরই রাখেন। স্যার পরবর্তী ধাপে চলে যান
আর হাফ ইঞ্চি পরে আরেকটা দেন, ডানে হাফ ইঞ্চি বাইরে দেন, আবার বামে হাফ ইঞ্চি বাইরে দেন। পরে আমি বুঝাই দিচ্ছি। স্যার এটা আবার বুঝিয়ে দেন। এই যে দেখেন যাদের টু, বুঝতে সমস্যা হবে তারা আব্বু আম্মুকে বলেন চ্যাট বক্সে লিখে দিতে। দেখেন টু থেকে বাম পাশে হাফ ইঞ্চিতে একটা দাগ আছে, 2 এবং 1 এর মাঝামাঝি এখানে একটা বিন্দু। আবার 6 এবং 7 এর মাঝামাঝি একটা চিহ্ন আছে, এই এই সোজা একটা বিন্দু, ডট দিয়ে নেন। তারপরে সোজা একটা রেখা দিয়ে দেন, সোজা। স্যার এটা আবার বুঝিয়ে দেন। মানে বিন্দুগুলো। দেখেন স্কেল ধরেন স্যার প্রথমে। বিন্দুগুলো আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, প্রথমে দেখেন এই 2 একটা বিন্দু দেন, আবার 4 একটা, আবার 6 একটা, হ্যাঁ, দিয়ে হাফ ইঞ্চি একটু বেড়ে দিবেন, একটু বৃদ্ধি করে দিবেন সাইডে। এই হয়ে গেল। দেওয়ার পরে পুরাটা মিলাই দিবেন এরকম করে। আর 4 সোজা একটা যে আছে এটা যেন ভুলে না যান। এ একটা আছে, একটা, এ একটা, এ একটা। পরে বুঝে দেবো যে এই ভেতরে এই ছোট বিন্দুটা কেন দেওয়া হলো, পরে আমি বুঝে দিচ্ছি। দেখেন ঘরটা হবে একদম নিখুঁত ইনশাআল্লাহ। এমনিতে তো আমরা এভাবে ত্রিভুজ ত্রিভুজ যদি আঁকাই তাহলে হবে কি, এক পাশে কম বেশি হবে, ছোট বাচ্চা যেহেতু বেশি সুন্দর হবে না। এজন্য আমি এই মাপটা দিচ্ছি যাতে সবার এক মাপে হয় এবং তাড়াতাড়ি যেন তারা শিখতে পারে। হ্যাঁ, তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। স্যার এই হ্যাঁ, দাগটা আবার বুঝিয়ে দেন, আমাকে আচ্ছা। চ্যাট বক্সে বলেছে। এই যে দেখেন আমি 2, 4 আর 6 এই তিনটা বিন্দু নিলাম প্রথমে। তারপরে হাফ ইঞ্চি বাইরে দিলাম, হাফ ইঞ্চি বাইরে দিলাম, আর 4 একটা দিলাম। 2, 4, 6 এই তিনটা দিলাম, পরে বৃদ্ধিটা পরে দিচ্ছিলেন, এই তিনটাই দেন। 2, 4 আর 6 এই তিনটে বিন্দু দিয়ে নেন। তিনটে দেওয়ার পরে দাগ দেন, এই তিন রেখা মিল করে একটা রেখা মিল করে দিয়ে দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে একটু হাফ ইঞ্চি একটু বৃদ্ধি করে দেন। পরে আর তাহলে আর নতুন করে ঝামেলা থাকবে না। এই হাফ ইঞ্চি একটু বাইরে দিবেন মাপের, ডান পাশে হাফ ইঞ্চি বাইরে দেবেন, বাম পাশে হাফ ইঞ্চি বাইরে দেবেন, তাহলে ঠিক হয়ে গেল। তারপরে স্যার এই যে, থামেন, সবাই হ্যাঁ, আগে এগিয়ে নেই।
শুধু এই এই বিন্দুটা মনে রাখবেন যে 2 আর 4 এর যে বিন্দুটা আছে, 2 4 আর 6, এই তিনটা বিন্দু কোথায় কোথায় আছে এটা একটু আপনাদের সবার কি এখনো শেষ? দেখি সবাই মনে শো রাখ করেন মনে কার কার রাখবেন আর কি। শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের খাতাগুলো শো করান দেখি। সবাই ক্যামেরায় চলে আসেন, নিজেদের খাতাগুলো শো করান। কার কার শেষ দেখি, সবাই শো করান। আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে যে মাঝখানে যে বিন্দুটা আছে ডট, এই 4 সোজা, এই তো সোজা আমরা এবার আবার স্কেল দেখেন, একদম ধরবেন, হ্যাঁ। মাঝখানে যে ডট আছে, সেই ডট একদম সোজাসুজি স্কেল ধরে নেন। এই ডটের ঠিক মানে বাম পাশে স্কেলটা ধরেন, ওই ডটটা যেন একটু দেখা যায়, স্কেল দিয়ে যেন ঢেকে না যায়, হ্যাঁ? ওই সোজা আবার উপরে আমি একটা বিন্দু নেব, ধরেন 1 সোজা একটা বিন্দু নেই, এখান থেকে 4 থেকে 1 পর্যন্ত। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। এই যে দেখেন আমি 4 সোজা ধরছিলাম না, বিন্দুটা 4 সোজা, আবার 4 সোজা আমি ধরলাম, ধরে একদম 1 লেখা আছে উপরে, স্কেলটা সোজা করে ধরলাম, 1 সোজা আমি একটা বিন্দু দেবো, এই 4 থেকে 1, উপরে 1, এখানে 4, এই বিন্দু সোজা আমি ধরেছি, উপরে 1 এ একটা বিন্দু দিয়েছি, তারপরে এই বিন্দু থেকে এখানে মিল করব, তাহলে ত্রিভুজ হবে আর কি, এই ঘরের ছাদ হবে, জাস্ট ত্রিভুজ আর কি। এইভাবে স্কেল ধরে আবার আমরা ত্রিভুজ বানাবো। মাপ দিয়ে আগে বিন্দু নিয়ে নেন, হ্যাঁ। স্যার, থামেন। এই যে এইভাবে দিয়ে দিবেন, পরে আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। এইভাবে এই বিন্দুতে নিলাম আমি, এখান থেকে রেখা দেব না, এইভাবে রেখা নাই কিন্তু, শুধু মাপ দিয়ে আমি এখানে একটা বিন্দু নেব, এই সোজা এই রেখাটা দেবো, এই সোজা, আবার এই সোজা, এই। তো যারা বুঝতে পারবেন না তারা নিজেদের আব্বু অথবা আম্মুকে বলবেন যে চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে আমি আবার বুঝিয়ে দিব। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে উপরের বিন্দু থেকে এই সাইডের বিন্দুটা আমরা মিল করে ধরবো, হ্যাঁ। বিন্দুটা যেন স্কেল দিয়ে ঢেকে না যায়, একদম সাইড সীমা ঘেঁষে, সীমা বরাবর আমরা স্কেল ধরবো, তারপরে আবার বাম পাশে আমরা সীমা সীমানা ঘেঁষে, হ্যাঁ, একদম ঢেকে যেন না যায়, আবার এই রেখার মাথা আর এই রেখার মাথা মিল করে আমরা ত্রিভুজ আঁকাবো। এই ত্রিভুজটা আমরা আগে তৈরি করে নেন, তারপরে আমি ঘর বানিয়ে দেবো, হ্যাঁ। এটা হলো ঘরের ছাদ। তো এভরিওয়ান, সবাই ত্রিভুজ তৈরি করে নেন। এন্ড আমি আবারও বলছি, যারা বুঝতে পারবেন না তারা নিজেদের আব্বু অথবা আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব।
তো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করান কার কার শেষ। সবাই শো করান, এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করান, দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনি এই যে যে ফোর সোজা বিন্দু ছিল বর্ধিত অংশ বাদে, ফোর আর এ টু, এখান থেকে আমি ঘরের দেয়াল দেব। এখন আমরা বুঝতে পারবেন কেন আমরা বর্ধিত করছিলাম। ছাদ তো আসলে দেয়াল থেকে একটু বর্ধিত থাকে, তাই না? পানিটা যেন বাইরে পড়ে। এই দেখেন থ্রি লেখা, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। থ্রি থেকে সিক্স নিলাম, আবার এই পাশে থ্রি থেকে সিক্স নেব, অথবা টু থেকে ফোর, অর্থাৎ তিন দাগ আর কি। এক, দুই, তিন, 3 ইঞ্চি, চার দাগ। বুঝতে পারছেন? 3 ইঞ্চি আর কি। আচ্ছা, টু সুতা ধরলাম, টু, থ্রি, ফোর, ফাইভ, দাগ চারটে কিন্তু 3 ইঞ্চি হবে আর কি। তারপরে এই দুই মাথা মিল করে দেবো। অর্থাৎ এখান থেকে এখানে যত দূরত্ব, এখান থেকে এখানে ততটাই দূরত্ব মোটামুটি। হ্যাঁ, দেখেন আমি কত দিয়েছি, 1, 2, 3 ইঞ্চি। এখানেও 3 ইঞ্চি দিচ্ছি, এক দূরত্ব সমান। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। এই যে এখানে টু, থ্রি, ফোর যে বিন্দু ছিল পূর্বের, এই বিন্দু সোজা আমরা স্কেল ধরবো। হ্যাঁ, আচ্ছা টু সোজাই ধরি, যেহেতু এখানে টু লেখা ছিল। টু, থ্রি, ফোর, এখানে ফাইভ, ফাইভ পর্যন্ত নিয়ে আসবো। টু সোজা ধরবো আর ফাইভ সোজা বিন্দু দেবো, দিয়ে দুই বিন্দু আমরা মিল করে রেখা টানবো। তারপরে কি করব, আবার এখানে টু থেকে ধরবো, টু, থ্রি, ফোর, ফাইভ, ফাইভে একটা বিন্দু দেবো এই সোজা, দিয়ে একটা রেখা দেবো। দেওয়ার পরে আমি এই দুই মাথা এরকম মিল করে দেবো। হ্যাঁ, মিল করে এই তো ঘর হয়ে গেল। তারপরে আমরা দরজা জানলা দেবো। এই পর্যন্ত হওয়ার পরে আবার আমরা কি করব, দরজা এবং জানালা দেব। তারপরে যদি নিচে একটু বারান্দা দেওয়া যায় তাহলে আরো সুন্দর হবে, মজা লাগবে। এটা হলো একদম জিরো ক্লাসের ঘর কিন্তু আমি তৈরি করছি। তো এরপরে যারা, এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তাদের আব্বু আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে। এখানে যদি একটু উপরের ক্লাসের কেউ থাকে, ধরেন পেলে নার্সারি নার্সারি যদি থাকে, তাহলে তাদের জন্য এই ঘরের ছাদটা একটু আলাদা করে দিতে হবে। এই নার্সারির ক্লাসের এই ঘর। আবার যারা একটু উপরে উঠছেন বেবিতে বা প্লেতে, তাদের জন্য একটু আলাদা একটু মানে সিস্টেম করতে হবে। সেটা আমি পরে দেখাই দেবো। হ্যাঁ, এখানে তো সবাই প্লে গ্রুপেরই বাচ্চারা আছে, তাই না? না, ওয়ানও আছে, ওয়ান টু আছে কি? স্যার, না। কেউ নেই, আপনি ক্লাস করান। আচ্ছা,
তো বেশিরভাগ বাচ্চারা ঘর আঁকাতে কি ভুল করে, তারা সাধারণত এরকম করে ত্রিভুজ দিয়ে কি করে, এখানে দিয়ে এখান থেকে দেয়াল দেয়, এখান থেকে দেয়াল দেয়, যার কারণে এই ভুলের কারণে তারা নাম্বার পায় না, নাম্বার কমে যায় অনেক। এখানে যদি আপনার বৃষ্টি আসে তাহলে কি হবে, বৃষ্টিটা গড়ে এসে দেয়াল ভিজে যাবে। এই জন্য এখানে ছাদটা একটু বর্ধিত রাখতে হয়, বড় রাখতে হয়, যাতে পানিটা দেয়াল থেকে একটু দূরে পড়ে। ওই জন্য আমরা 1/2 ইঞ্চি একটু দূরে বড় রাখছি। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। অ্যান্ড যারা বুঝতে পারেননি তারা তাদের আব্বু আম্মুকে বলেন চ্যাট বক্সে লিখে দিতে। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা এখন কি করব, দরজা এবং জানালা দেবো, তাই না? আচ্ছা, দরজা কি করে, কিভাবে বানাবো? আচ্ছা, জানালা দেওয়ার দরকার নেই, শুধু দরজাই দেই, হ্যাঁ। এই সোজা এই যে মাঝখানে যে বিন্দু আছে, এই বিন্দু সোজা আমি নিচে একটা একটু ফাঁকে রেখে একটু বিন্দু দেব, এই সোজাই, হ্যাঁ। তারপরে কি করব, যে কোনো একটা যে সংখ্যা লেখা আছে, এই সংখ্যার যে মোটা দাগ আছে, এই দাগ সোজা আমি স্কেল ধরবো, ধরার পরে এখান থেকে যত দূর, আবার এখান থেকে তত দূরে একটা বিন্দু দেবো, দেওয়ার পরে একদম রেখা টানবো। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। এই যে দেখেন, আমি মাঝখানে যে বিন্দু রাখছিলাম, এই বিন্দু সোজা আমি স্কেল ধরলাম, ধরে ঠিক এখানে একটু দূরে আর কি, প্রায় 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার দূরে, প্রায় আর কি আনুমানিক একটু দূরে ফাঁকা রেখে একটা বিন্দু দিলাম, বিন্দু রেখে, আচ্ছা বিন্দু সোজা আবার আমি স্কেল ধরলাম, ধরে এই বিন্দু থেকে এখানে 1/2 ইঞ্চি, এখান থেকে 1/2 ইঞ্চি, দুইটা ডট দিয়ে দুটো মিল করলাম। তারপরে আমি এই সোজা রেখা টানবো। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু আম্মুকে বলবেন যে চ্যাট বক্সে লিখে দিতে। এখানে আমরা বেশিরভাগ বাচ্চারা ভুল করে কোথায়, এই দরজাটা একদম এখানে অনেক উপরে নিয়ে যায়, দরজাটা কিন্তু উপরে ছাদ থেকে অনেক একটু নিচে থাকে, এটা খেয়াল রাখতে হবে। ছাদের থেকে দরজা কিন্তু একটু নিচে থাকে, প্রায় 3 ফিট নিচে থাকে, বাস্তব যেগুলো ঘর কমপক্ষে 3 ফিট নিচে থাকে। এই জিনিসটা একটু ভুল করে বাচ্চারা, দরজাটা বেশি উপরে নিয়ে যায়।
এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. Be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। সবাই শো করেন। I request everyone be on camera please. ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা কি করব, নিচে একটা বারান্দা দেবো। হ্যাঁ, এই যে স্কেলটা একটু নিচে ধরলাম, যতটুকু আমি এই যে এখানে গ্যাপ রাখছি এতটুকু গ্যাপ আমি আইডিয়া মতো নেবো, আইডিয়া মতো নেওয়ার পরে আমি এই সোজা এই যে ছাদ আছে, এই সোজা আমি একটা বিন্দু দেব। আবার এই যে ছাদ আছে এই সোজা আমি আবার একটা বিন্দু দেব, দিয়ে এই দুই বিন্দু রেখে আমি রেখা দেব। তারপরে কি করব, এই কর্নার থেকে এখানে মিলে দেবো স্কেল দিয়ে। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ। স্কেলটা দেখেন একটু দূরে আমি ধরলাম। হ্যাঁ, কতটুকু দূরে রাখবো, এতটুকু দূরে চেয়ে একটু কম। আচ্ছা, এই যে অ্যাঙ্গেল আছে ছাদের, এই কর্নার থেকে এই সোজা আমি আইডিয়া করে নিয়ে এসে এখানে একটা ডট দিলাম। আবার এই সোজা নিয়ে এসে আমি একটা ডট দিলাম, দিয়ে এই দুই ডট আমি রেখা দিয়ে মিলাই দিলাম। হ্যাঁ, মিলাই দেওয়ার পর কি করব, এখানে একটু গোল করেও দিতে পারি, আর যদি স্কেল দিয়ে সোজাও দেয় তাও হবে। এই, স্যার, আপনি স্কেল দিয়েই এঁকিয়ে দেন। আচ্ছা, এই যে দেখেন, এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল, এই কর্নার থেকে এই কর্নার মিলে দিলাম। আবার এই কর্নার থেকে কর্নার গুলো যেন ঢেকে না যায়, একটু সাইডে আমি স্কেল লাগাবো, ঢেকে গেলে ভালো ভালো লাগবে না। দিলাম, এরকম করে আপনারা বারান্দা দিয়ে দেন। হ্যাঁ, সো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে, আমি দেখতে পাচ্ছি সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন
ঘরের যদি আপনারা একটু মানে যে আরো সুন্দর করতে চান, তাহলে এখানে স্কেল সোজা করে ধরবেন। ধরার পরে স্কেল একদম সোজা করে ধরে এখানে একটা রেখা দিবেন। দেওয়ার পরে এখানে একটু রিমুভ করে দিবেন, তাহলেই সুন্দর ঘর হয়ে গেল। দেখছেন? স্যার এটা আবার দেখান। সো এভরিওয়ান সবাই দেখেন এই যে স্যার এটা এখানে যে কিভাবে করলো। ত্রিভুজের ইয়ে ছিল, এটা হলো বেবির ক্লাস, মানে নার্সারিতে, মানে প্লেতে যারা কিছুদিন ক্লাস করার পরে একটু বয়স্ক হয়, ম্যাচিউরিটি আসে, তখন এই ঘরটা আমরা শিখাই। এই যে ত্রিভুজ এখানে ছিল, এই সোজা আমি আবার এর কি করলাম মাঝখানে ওটা একটাও মিশিয়ে দেন, তারপরে আবার দেখেন। হ্যাঁ, এই যে আমরা ত্রিভুজ ছিল, হ্যাঁ, ত্রিভুজটা এ পর্যন্ত ছিল, এ পর্যন্ত ছিল ছিল ঠিক এখানে আবার স্কেল আমি ধরলাম, স্কেল সোজা করে ধরবো। সোজা যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এবার সবাই স্কেল একদম সোজা করে ধরবেন। সোজা দেখেন। করে ধরে এই এতটুকু উপরে ধরে এই সোজা আবার আমরা স্কেলতে দাগ দেবো, পেন্সিল দিয়ে স্কেলের ধারে দাগ দিলাম। দেওয়ার পরে কি করব, এই উপরের অংশটা, এই কর্নারটা রাবার দিয়ে আমরা রিমুভ করব, ইরেজার দিয়ে আমরা রিমুভ করবো। এই তো ঘর, সুন্দর ঘর হয়ে গেল। দেখছেন? সো এভরিওয়ান আমি জানি আপনাদেরটা আরো অনেক সুন্দর হবে। ওইটাও রাখলে চলবে, কিন্তু ওইটা একটু মানে যারা একদম নতুন, স্যার এটা কি শেষ নাকি আরো কিছু দিতে হবে এখানে? তারপর নিচে একটু আপনি সিঁড়ি দিতে পারেন সামান্য। স্যার থামেন, হ্যাঁ, সবার আগে এটা আঁকানো হোক। যেহেতু মানে বারান্দাটা একটু উঁচু হয়েছে, উঠতে যাতে কষ্ট না হয়, যাদের বাড়িতে আপনি বৃদ্ধ মা বাবা আছে, দাদা দাদা দাদি আছে, অনেকের ব্যথা পায়ে, তারা হয়তো বা উঁচুতে উঠতে পারবে না। হ্যাঁ, ওই জন্য একটু সিঁড়ি দিয়ে দেবো আমরা, হ্যাঁ, তাহলে আরো সুন্দর লাগবে, কত মজা হবে। তো এভরিওয়ান সবাই কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। I request everyone be on camera please. ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে দরজার রেখাটা আছে, এই রেখা সোজা একটা ডট দেব, এই রেখা সোজা একটা ডট দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে একটু দূরে, এখানে একটু দূরে ডট দিলাম, দিয়ে এই সোজা রেখা দিলাম, আবার এখান থেকে এটা নিয়ে আসলাম। তারপরে নিচে আর একটা সোজা রেখা দিলাম, দিয়ে এই দুই রেখা মিল করলাম, এটা হলো সিঁড়ি। পারবেন এটা আপনারা করতে? স্যার এটা আবার দেখান। হ্যাঁ, যেহেতু অভিভাবকেরা সাথে আছে, একটু হেল্প করলে পারবো। এই যে দেখেন, এই দরজার সোজা আমি একটা ডট দিই, এই দরজার সোজা একটা ডট দিই, দেওয়ার পরে স্কেল ধরি। ধরার পরে আমরা কি করব, একটু বাঁকা করে একটা রেখা দেব, এই বাঁকা করে, বাঁকা করে রেখা দিয়ে এই সোজা মিল করে দেবো। এই বাঁকা তো করে রেখা আপনার দিয়ে যে অভিভাবক আছেন তারা একটু সাহায্য করেন। দিয়ে
তারপরে আবার কি করব আমরা, এই সোজা একটা রেখা দেবো, এই সোজা, এই এই সোজা একটু মিল করে দেবো, এই তো সিঁড়ি হয়ে গেল, ছোট্ট একটা সিঁড়ি হলো, যাতে সবার জন্য ওঠা সহজ হয়। তো আপনারা যারা অভিভাবক অভিভাবক আছেন তারা সাহায্য করেন একটু। আর যদি এটা সিঁড়ি না দিতে পারেন তার সমস্যা নেই, যারা পারবেন তা তো ভালো, যারা না পারবেন তারাও ভালো, সমস্যা নেই। এই সিঁড়ি দেওয়া জরুরি নয়, এই পর্যন্ত হলেই আমরা যথেষ্ট, ঘর অটোমেটিক ঘর কিন্তু হয়ে গেছে। হুম। তারপরে আর একটা জিনিস আমরা দিতে পারি, সেটা হলো উপরে একটা ভেন্টিলেটর দিতে পারি, যে জানালার মতো, এরম করে আমরা চার কোণা করে আমরা একটা জানালার মতো ভেন্টিলেটর দিতে পারি। তো এবার সবাই জানালা আঁকিয়ে নেন। বুঝতে পারছেন? আবার এই সোজা আবার আমরা ভেন্টিলেটরের মতো রেখা দিয়ে দিলাম, আবার এই সোজা দিয়ে নিলাম। সবাই জানালা তো, জানালা আঁকিয়ে নেন। হ্যাঁ, জানালার মতো করে একটা ডিজাইন দিলাম, এটা হলো ভেন্টিলেটর, যাতে বাতাস ঠিক মতো, আলো ঠিক মতো পাস করতে পারে। এই তো এভরিওয়ান সবাই আঁকিয়ে নেন, এরপরে আমরা রঙের দিকে যাব। তো এভরিওয়ান সবার কি এখনো শেষ? দেখি সবাই শো করান। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার এখনো শেষ। I request everyone be on camera please. ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে, সবারটা এক্সেলেন্ট হয়েছে। আমি জানি আপনাদেরটা এরকমই হবে কারণ আপনারা সবাই জিনিয়াস। সবারটাই অনেক সুন্দর হয়েছে আমি দেখতে পাচ্ছি। স্যার এবার রং বলে দেন। সো এভরিওয়ান সবাই রং শুনে নেন, কি কি রং করতে হবে এখানে। এখানে করবেন আপনি লাল, ছোট বাচ্চাদের জন্য লাল। স্যার তীর বড়- চিহ্ন দিয়ে বুঝিয়ে দেন। এখানে হলো আপনার লাল, হ্যাঁ। আর এই দেয়াল করবেন হলো আপনার ইয়েলো। তো এভরিওয়ান আপনারা সবাই ঘরের যে ছাদ আছে সেটা লাল লাল কালার করবেন, এন্ড ঘরের যে দেওয়াল আছে ওয়াল সেটাই হলুদ কালার করবেন।
ইয়েলো বা হলুদ। হ্যাঁ, বা হলুদ, লাল, এটা হলো লাল। তারপরে আপনি এই যে দরজাটা করবেন হলো ব্ল্যাক, বি তো এল এবার এ। আপনারা সবাই দরজা কালো কালার করে নিবেন। হ্যাঁ, আর বারান্দাটা করবেন হলো আপনারাও আপনারা লিখে নেন না, আপনারা শুধু রং করেন তাহলেই হবে। আমি দেখি অনেকেই লিখে নেন কিন্তু না, রং করার জন্য স্যার এটা বুঝিয়ে দিচ্ছে। এই যে বারান্দাটা করবেন হলো সুইট কালার, মিষ্টি কালার। বিস্কুটের মতো একটা কালার আছে না, সুইট, মিষ্টি কালার আর কি। এস ডব্লিউ ডবল ই টি, সুইট। হ্যাঁ, আর হলো আপনার এই যে ভেন্টিলেটর, জানালা, জানালা অ্যাশ কালার করবেন, অ্যাশ কালার করে কালো রেখা দিবেন, এরকম অ্যাশ কালার, এ এস এইচ, অ্যাশ কালার করে আপনি কালো রেখা দিবেন এই রেখাগুলো, তাহলে ভালো লাগবে। আর মূলত মার্কার দিয়ে চতুর্দিকে আপনার বর্ডার দিবেন। জানালার হ্যাঁ, মতো মার্কার। আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই জানালাটা আপনারা সবাই অ্যাশ কালার করবেন, করার পরে হচ্ছে কালো কালার কালি দিয়ে দাগ দিয়ে নিবেন, মার্কার কালি দিয়ে। আর এই এই রেখাগুলো আছে যে এগুলো আছে না, এগুলো আবার মানে পরে মার্কার দিয়ে আপনি রেখা টানবেন, তাহলে রংগুলো ফুটে উঠবে। এই দরজার পাশে এই রেখাগুলো মার্কার দিবেন। আমি যেরকম মার্কার দিয়ে আঁকাইছি, আপনারা তো পেন্সিল দিয়ে আঁকাইছেন তাই না? পেন্সিলের রেখাগুলো আমরা মার্কার দিবেন আবার, তাহলে আরো সুন্দর লাগবে। আর আপনারা এখানে সবাই রং করার পরে মার্কার কালি দিয়ে দাগ টেনে নেবেন, তাহলে রোগগুলো ফুটিয়ে উঠবে। আর হলো আপনার এই যে ইয়েটা, সিঁড়িটা, সিঁড়িটা হলো আপনার এই উপরে দেবেন হলো হলুদ, আর এখানে দেবে হলো কালো, নিচের অংশ কালো, উপরে হলুদ, অথবা উপরে কালো নিচে হলুদ, এই বিপরীত করবেন আর। হলুদ আর কালো, হলুদ আর কালো, কালো আর হলুদ, এই। তো এভরিওয়ান, আপনারা সবাই দেখেন, উপরের যে ছাদ রয়েছে সেটা করবেন লাল। এরপরে যেই দেওয়াল রয়েছে, ওয়াল, সেটা করবেন হলুদ। এরপরে যেই জানালার মতো, ওটা ওটা করবেন আপনারা অ্যাশ কালার। এরপরে দরজাটা আপনারা সবাই করবেন ব্ল্যাক কালার। এরপরে হচ্ছে যেই বারান্দা, সেটা করবেন সুইট। স্যার এটা কি কালার? বারান্দা সুইট মানে মিষ্টি কালার, যেটা বিস্কুটের মতো একটা কালার আছে, হলুদও নয় আবার সাদাও নয়, মাঝখানে একটা কালার আছে, হালকা ঘিয়ে কালার, যেটা ক্রিম কালার, ক্রিম, ক্রিম লিখে দিই। স্যার গোলাপি কালার কি? না, ক্রিম কালার, সি আর ডবল ই এম, ক্রিম কালার। অর্থাৎ দইয়ের যে কালার আছে, দুধ নষ্ট মানে ইয়ে হয়ে গেলে যে কালার নষ্ট, অফ হোয়াইট কালার আছে না একটা, মিষ্টির মতো কালার আর কি। সো হালকা আপনারা গোলাপি দিলেও হবে। আপনারা সবাই ওই কালারটা এখানে করে নেবেন। এন্ড দুইটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, উপরের টাতে আপনারা হলুদ দিলেন, নিচের টাতে দিবেন ব্ল্যাক। এন্ড নিচের টাতে হলুদ দিলে উপরের টাতে দিবেন ব্ল্যাক। সো এভরিওয়ান, এইভাবে আপনারা সবাই রং করে নেন। আর একটা হলো যে এখানে এর ভিতরে যদি রেখা টানতে আপনাদের কষ্ট হয়, তাহলে পুরোটা কালো দিয়ে ভরাট করে দিবেন এই যে জানালা দুটো, তাহলে আর কোনো কষ্ট থাকবে না, দেখতেও সুন্দর লাগবে, সমস্যা নেই। ক্লিয়ার? সো এভরিওয়ান, আপনাদের সবার আজকের ক্লাসটি করে কেমন লাগলো? সবাই আনমিউট করেন এন্ড বলেন। ভালো 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 ওকে, সো এভরিওয়ান, আপনারা সবাই এটা রং করার পরে এইভাবে নিবেন, নেওয়ার পরে আপনারা আপনাদের আব্বু আম্মুকে বলবেন ছবি তুলে দিতে। ছবি তুলে দেওয়ার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম, ব্যাচ নাম্বার সব পোস্ট করে দিবেন। অ্যান্ড সবাই সবাই কিন্তু এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে ছবি তুলতে বলবেন আপনাদের আব্বু অথবা আম্মুকে।
ছবি তুলে দেওয়ার পরে আপনারা সবাই ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। সবাই কিন্তু ছবি তুলবেন, ছবি তোলার পরে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। অবশ্যই করবেন এটা। তো স্যার আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করি, আনমিউট করেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং সালাম। আপনারা ধৈর্য সহকারে এত অল্প বয়সে ড্রয়িং শিখতেছেন, ক্লাস করলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। তা এরকম নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবেন, প্রতিদিন কিছু না কিছু নতুন বাসায় ড্রয়িং করাবেন। অভিভাবকদেরকে বলছে আপনারা করাবেন, যত ড্রয়িং করাবেন ততই আপনাদের বাচ্চার মন সুন্দর হবে, ব্রেন সুন্দর হবে, নিত্য নতুন করে কিছু কিছু আবিষ্কার করার যে মানসিকতা ছোটবেলা থেকেই তৈরি হবে। তারা দেখবেন এক সময় তারা উদ্যোক্তা হবে, উদ্ভাবক হবে, বিজ্ঞানী হবে, আবিষ্কারক হবে। হ্যাঁ, সারা দেশ জয় করবে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এই বলে আমি এখানেই ক্লাস শেষ করলাম ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। তো এভরিওয়ান, আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে আমরা সবাই লাভ ইউ এন্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ এন্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। করা নাই মারিয়াম, মারিয়াম লাভ Love you.